শনিবার রানীগঞ্জ বিধানসভার অন্ডালের খাঁদরা ফুটবল মাঠ থেকে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তকে জয়ী করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বাড়াবড়িতে কবি দত্ত আছে আমাদের, সেটা আমি দুর্গাপুর পড়িনি এখন। কবি দত্ত আছে দুর্গাপুরে, প্রদীপ মজুমদার আছে দুর্গাপুরে দুটো সিট, পাশে কাক্ষা আছে, আউসগ্রাম আছে, বর্জনা আছে, বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, বীরভূম আছে, বর্ধমান আছে। আমি সারা বাংলার জন্য বলবো, দেখুন আমার পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়, যতটা পারছি চেষ্টা করছি। যদি কোথাও পৌঁছতে না পারি, আমার হৃদয়ের ভাষা যেন আপনাদের হৃদয়ে পৌঁছে যায়। শনিবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত প্রচারের মাঝে চা খেলেন সাধারণ মানুষের সাথে, কথা বললেন ব্যবসায়ীদের সাথে। এক কথায় মানুষের পাশে থাকার বার্তা তো দিলেনই, সঙ্গে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সমস্যার কথা জানতে চাইলেন। চা খেতে ভালো ডাক্তার সেখানে চা খেতে চলে সেটাই চা খেতে এক জায়গায় যাচ্ছিল বন্ধ হয়ে দুই জায়গায় মাঝখানে চা খেয়ে ঘুরে খাই দিলে ভালো চা বললো বিখ্যাত চা। আর চায়ের দোকানটা থেকে জেনুইনলি ভক্তি হচ্ছে। দাদা আপনার দোকানের নাম কি? গুপ্তা দাদা কথা বলছি বলতে পারছো নাকি? আমাদের দাদা ক্যান্ডিডেট তো ছিল তো ভালো হয়েছে। হ্যাঁ ভোটটা দিও, চেনো না চেনো ভোট দিও। এসো এসো ভাই এসো। তৃণমূল প্রার্থীকে নিজেদের মাঝে পেয়ে খুশি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। তিনি যদি জিতেন আমাদের ভগবানের খুব আশীর্বাদ, এটা আমরা চাই। উনি জানি বরাবর জিতে আসুন, এটা আমাদের আশীর্বাদ চাই, ঠাকুরের আশীর্বাদ। শনিবার দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত সাধারণ মানুষের সাথে যেভাবে মিশে গিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিলেন, ভোট যুদ্ধে এর কতটা প্রভাব পড়ল এর উত্তর ইভিএম বন্দী মানুষের রায় দেবে। আধার কার্ড, রেশন কার্ড, যে কোনো সমস্যা যদি তখন যখন আসবে তখন তুমি আমাকে চিনতে পারবে তো? আপনি যদি চিনে হ্যাঁ এইভাবে আলাপ নেই আপনি থ্যাংক ইউ, মেনি থ্যাংক। হ্যাঁ আপনার জন্য জান লাগিয়ে আপনাকে এই বিষয়ে যেটা দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।